আজকের ক্লাসের যে টাইটেলটা আমি দিয়েছি, ইন্ট্রোডাকশন টু পুরাণিক রিলিজিয়ান্স, তো এখান থেকেই যেটা বোঝা যাচ্ছে আজকের ক্লাসটা কিন্তু অপেক্ষাকৃত একটা লাইট ক্লাস। কারণ আজকের ক্লাসে আমি খুব জটিল বিষয়বস্তুর মধ্যে যাব না, বরঞ্চ এর পরের কয়েকটা ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পৌরাণিক ধর্ম, সেই বিষয়ে আজকের ক্লাসটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আজকের ক্লাসের এই শিরোনামটা ইন্ট্রোডাকশন টু পুরাণিক রিলিজিয়ান্স না দিয়ে ইন্ট্রোডাকশন টু পুরাণিক হিন্দুইজম দেওয়ার কথাও আমি ভেবেছিলাম। এবং এই কথার জন্য যে এতদিন ধর্ম নিয়ে যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আমি খুব সচেতনভাবে হিন্দু ধর্ম শব্দটা চেষ্টা করেছি ব্যবহার না করতে, বরঞ্চ বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম এই ধরনের শব্দগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে। আজকের ক্লাসে হঠাৎ করে আমি এই যে পুরাণিক হিন্দুইজম শব্দটা ব্যবহার করছি তার কারণটা কি, আমি সেখান থেকেই আসছি। যে বর্তমানে যে ওয়ার্ল্ড রিলিজিয়ানগুলো রয়েছে তার মধ্যে হিন্দু ধর্ম একটা গুরুত্বপূর্ণ ধর্ম, কিন্তু হিন্দুইজম বা হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য ওয়ার্ল্ড রিলিজিয়ানের কিছু পার্থক্য রয়েছে, যার জন্য আমরা বলতে পারি হিন্দু ধর্মের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যান্য ওয়ার্ল্ড রিলিজিয়ানের নেই। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন ধরা যাক, হিন্দু ধর্মের কোনো হিস্টোরিক্যাল ফাউন্ডারের কথা আমরা বলতে পারি না। প্রায় অন্য সমস্ত ওয়ার্ল্ড রিলিজিয়ানের ক্ষেত্রে কোনো না কোনো ঐতিহাসিক প্রতিষ্ঠাতা, হিস্টোরিক্যাল ফাউন্ডারের কথা বলা যায়। যে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধ, বা জৈন ধর্মের ক্ষেত্রে মহাবীর এবং তার আগের তীর্থঙ্করেরা, খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যীশু খ্রিস্ট, ইহুদি ধর্মের ক্ষেত্রে মোজেস, ইসলামের ক্ষেত্রে মোহাম্মদ, এরকম ঐতিহাসিক প্রতিষ্ঠাতাদের কথা আমরা বলতে পারি। হিন্দু ধর্মের ক্ষেত্রে এরকম কোনো ঐতিহাসিক প্রতিষ্ঠাতার কথা বলা যায় না। দ্বিতীয়ত, হিন্দু ধর্মের কোনো একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ নির্দেশ করা কঠিন। যেমন আবার বলছি, ইসলামের ক্ষেত্রে কোরআন, ইহুদি বা খ্রিস্টানদের ক্ষেত্রে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, বৌদ্ধদের ক্ষেত্রে ত্রিপিটক, এরকম ধর্মগ্রন্থগুলো রয়েছে। হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থের কথা বলাও কঠিন। এই মন্তব্যটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কারণ সাধারণভাবে বলা হয় হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, কিন্তু যে জন্য বেদকে সরাসরি হিন্দুদের ধর্মগ্রন্থ বলাটা সমস্যাজনক, যদিও প্রচলিতভাবে সেটা বলা হয়ে থাকে, সমস্যাটা হচ্ছে এইখানেই যে প্রচলিত হিন্দু ধর্মের সঙ্গে বেদের সম্পর্ক অত্যন্ত কম। আমরা যখন বৈদিক ধর্ম নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে বেদের যারা প্রধান দেবতা, ইন্দ্র, বরুণ, মিত্র, পূষা, অর্জমা, ভগ, এই সমস্ত দেবতাদের উপাসনা কিন্তু প্রচলিত হিন্দু ধর্মে খুব একটা প্রচলিত নয়। প্রচলিত হিন্দু ধর্মে আমরা যে পদ্ধতিতে উপাসনার সঙ্গে পরিচিত, বেদে কিন্তু সেই ধরনের উপাসনা পদ্ধতির কথা নেই। কাজেই বৈদিক ধর্মের যে বিষয়বস্তু তার সঙ্গে এখন যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বী মনে করেন তাদের যে ধর্মচর্যা বা জীবনচর্যা, তার সম্পর্ক অত্যন্ত ক্ষীণ। এই কারণে বেদকে সরাসরি হিন্দুদের ধর্মগ্রন্থ বলা সমস্যাজনক। অনেক ক্ষেত্রে ভগবদ্গীতাকে হিন্দুদের ধর্মগ্রন্থ বলে বিভিন্ন জায়গায় উপস্থাপিত করা হয়েছে। অনেক সময় হিন্দুদেরকে ভগবদ্গীতা স্পর্শ করে শপথ নিতে বলা হয়েছে এই ধারণার থেকে যে ভগবদ্গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে হিন্দু বলতে আমরা যাদের বুঝি তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ভগবদ্গীতা একটা অত্যন্ত পবিত্র গ্রন্থ, কিন্তু শাক্ত বা শৈবদের কাছে কিন্তু ভগবদ্গীতা সেরকম গুরুত্বপূর্ণ গ্রন্থ নয়। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে হিন্দুদের কোনো একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ আছে এরকমও বলা যায় না। একই রকমভাবে কোনো একটা অর্গানাইজড ইনস্টিটিউশন যা গোটা ধর্মকে নিয়ন্ত্রণ করছে সেরকম কিছুও কিন্তু হিন্দু ধর্মে নেই। যেটা খ্রিস্ট ধর্মের, যে রোমান ক্যাথলিক ধর্মে আমরা জানি যে ভ্যাটিকানে যে পোপ রয়েছেন তিনিই কিন্তু পৃথিবীর সমস্ত রোমান ক্যাথলিকদের ধর্মগুরু, এবং পোপের থেকে শুরু করে একটা হায়ারার্কিক্যাল পদ্ধতিতে একদম স্থানীয় চার্চের যিনি ফাদার সেই পর্যন্ত একটা ব্যবস্থা রয়েছে। ইসলামে এখন এতটা অর্গানাইজড ব্যবস্থা না থাকলেও একটা সময় ছিল যে খলিফাকে ইসলাম ধর্মের প্রধান বলে মনে করা হতো, এবং তারপরে আস্তে আস্তে খলিফার নিচে বিভিন্ন স্তর বিন্যাস ছিল। বৌদ্ধ ধর্মে আমরা জানি বৌদ্ধ সংঘ একটা প্রতিষ্ঠান যা বৌদ্ধ ধর্মকে নিয়ন্ত্রণ করে।
হিন্দু ধর্মে এরকম কোনো প্রতিষ্ঠানও নেই যে প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে হিন্দু ধর্মের নিয়মকানুন তৈরি হবে বা হিন্দু ধর্মকে নিয়ন্ত্রণ করা হবে। কাজেই অনেক দিক থেকে দেখতে গেলে অন্যান্য ওয়ার্ল্ড রিলিজিয়ানের সঙ্গে হিন্দু ধর্মের একটা পার্থক্য রয়েছে। তার পাশাপাশি এই সমস্ত পার্থক্যের কারণেই অনেকেই এই প্রশ্নটা তুলেছেন যে আদৌ হিন্দু ধর্ম কোনো ধর্ম কিনা। তার কারণ হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা একটা ধর্মকে একটা নির্দিষ্ট ধর্মমত বলে প্রতিষ্ঠা করি, সেই বৈশিষ্ট্যগুলো হিন্দু ধর্মের ক্ষেত্রে অনুপস্থিত। দ্বিতীয়ত, ধর্ম শব্দটার সংস্কৃতে বিভিন্ন রকমের অর্থ আছে, কিন্তু আমরা এই কোর্সে খুব লিমিটেড সেন্সে ধর্ম বলতে যদি রিলিজিয়ান বোঝাই, তাহলে হিন্দু ধর্ম বা হিন্দুইজম একটা রিলিজিয়ান, এই অর্থে শব্দটার ব্যাপক ব্যবহার কিন্তু ঔপনিবেশিক যুগের আগে আমরা খুব একটা দেখি না। ঔপনিবেশিক যুগের আগে, ধরা যাক প্রাচীন ভারতে বা আদিমধ্য যুগের ভারতে, যখন শাসকেরা নিজেদের ধর্মমতের পরিচয় দিয়েছেন, অনেক ক্ষেত্রেই তারা পরম বৈষ্ণব, পরম ভাগবত, পরম মাহেশ্বর এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। হিন্দু শব্দটা কিন্তু ধর্মীয় অর্থে ব্যবহৃত হয়নি। এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বা কম্পারেটিভ রিলিজিয়ানের যারা গবেষক, তাদের মধ্যে বিতর্ক আছে। কেউ কেউ হিন্দু ধর্মকে একটা ধর্ম বলে মনে করেছেন, কেউ কেউ মনে করছেন যে হিন্দু ধর্ম নিজে একটা ধর্ম নয়, অনেকগুলো ধর্মমতের একটা সমষ্টি। ভন স্টিটেনক্রন এই ধরনের একটা তত্ত্ব দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন হিন্দু ধর্ম বর্তমানে অবশ্যই একটা অর্গানাইজড ধর্ম। রমিলা থাপার তার সিন্ডিকেটেড হিন্দুইজম আর্টিকেলে বলেছেন যে অন্যান্য প্রাতিষ্ঠানিক ধর্মের মতো একটা প্রাতিষ্ঠানিকতা হিন্দু ধর্মকে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে গত 2 শতাব্দীতে, এবং যে জিনিসগুলোকে একত্রিত করে এই সিন্ডিকেটেড হিন্দুইজম তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো বহু শতাব্দীর, বহু সহস্রাব্দের বিভিন্ন মতবাদ। শুধু বৈদিক ধর্ম থেকেও তার সূচনা বলা যায় না, প্রাক বৈদিক হরপ্পা সভ্যতার সময়ের কিছু উপাদানও বর্তমান হিন্দু ধর্মের মধ্যে আছে। এই সমস্ত কিছুকে সমষ্টিগত করে একটা সিন্ডিকেটেড ফর্ম গত 200 বছরে হিন্দু ধর্মকে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এখন এই সমস্ত বিতর্ক থেকে বেরিয়ে আমি যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে বর্তমানে প্রচলিত হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্যগুলো, তার সঙ্গে আমরা আগেই আলোচনা করলাম যে বেদের সম্পর্ক অত্যন্ত ক্ষীণ। তাহলে আমরা বর্তমানে হিন্দু ধর্মের অনুষ্ঠান বলে যে জিনিসগুলো দেখি বা যে ধরনের ধর্মবিশ্বাস হিন্দুদের মধ্যে দেখা যায়, সেই জিনিসগুলো এলো কোথা থেকে? বেদ থেকে যদি না এসে থাকে, তাহলে অন্য কোনো সূত্র কি রয়েছে? এই যে দেবদেবীদের উপাসনা এখন প্রচলিত হিন্দু ধর্মে বেশি হয় এবং যে পদ্ধতিতে উপাসনা হয়, এই জিনিসগুলো তৈরি হলো কবে এবং এই জিনিসগুলোর উপাদান কি? সাহিত্যগত কোনো উপাদান কি রয়েছে যাকে ভিত্তি করে এই প্রচলিত হিন্দু ধর্ম গড়ে উঠেছে? বর্তমানে প্রচলিত হিন্দু ধর্মের যে দেবতারা বা রীতিনীতি, ধর্মবিশ্বাস, এর সমস্ত কিছুর ভিত্তি অবশ্যই বিভিন্ন উপাদানে প্রথিত থাকলেও সব থেকে বেশি যে সূত্র থেকে পাওয়া যায় সেগুলিকে আমরা একত্রিত করে বলি পৌরাণিক সাহিত্য। বিভিন্ন সংস্কৃত গ্রন্থ যাদের নামের শেষে পুরাণ শব্দটা রয়েছে। প্রচলিতভাবে বলা হয় 18টা পুরাণ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে 18 নয়, অসংখ্য গ্রন্থ রয়েছে সংস্কৃতে যেগুলোর নামের শেষে পুরাণ শব্দটা রয়েছে। এবং এই পুরাণগুলোর সঙ্গেই কিন্তু বর্তমানে প্রচলিত হিন্দু ধর্মের সম্পর্ক অনেক বেশি বেদের সঙ্গে যতটা সম্পর্ক তার থেকে। এই কারণে আমরা পুরাণিক হিন্দুইজম বা পৌরাণিক হিন্দু ধর্ম শব্দটা ব্যবহার করতে পারি, খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে, কারণ পুরাণগুলো নিজেরা কখনো হিন্দু ধর্ম বলে কোনো ধর্মের কথা বলেনি। কিন্তু কেন আমরা পৌরাণিক হিন্দু ধর্ম শব্দটা বলতে পারি? কারণ বর্তমানে প্রচলিত হিন্দু ধর্মে পৌরাণিক মতবাদের প্রভাব অত্যন্ত বেশি। এখন এই পৌরাণিক ধর্ম একটা নির্দিষ্ট ধর্ম না বিভিন্ন ধর্মের একটা সমষ্টি, সেই প্রসঙ্গেও আমরা আসব। কিন্তু সেই প্রসঙ্গে আসার আগে কেন পৌরাণিক ধর্মমতগুলোর উত্থান ঘটল এই বিষয়ে যদি আমরা আলোচনা করি, এবং এই বিষয়ের আলোচনা আমরা শেষ যে ক্লাসটায় মহাযান বৌদ্ধ ধর্মের উত্থানের কথা আলোচনা করেছিলাম সেখানেও এই প্রসঙ্গে আমরা কিছুটা বলেছিলাম যে মৌর্য পরবর্তী যুগে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল পৃষ্ঠপোষকতার জন্য, এবং এই যে প্রতিদ্বন্দ্বিতার লড়াই, তাতে কিন্তু প্রত্যেক ধর্মকেই নিজেকে কিছুটা সংস্কার করতে হয়েছিল।
বৌদ্ধ ধর্ম নিজেকে কিভাবে সংস্কার করেছিল এবং কিভাবে মহাযান বৌদ্ধ ধর্মের উত্থান ঘটেছিল, কিভাবে মহাযান বৌদ্ধ ধর্মে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্ম থেকে তার পাশাপাশি যে সাধারণ লৌকিক ধর্মবিশ্বাস সেখান থেকে উপকরণ সংগ্রহ করে সাধারণ মানুষের ধর্মবিশ্বাসের কাছাকাছি বৌদ্ধ ধর্ম নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মহাযান বৌদ্ধ ধর্মে, সেই আলোচনা আমরা আগের ক্লাসে করেছি। একই প্রক্রিয়া কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের ক্ষেত্রেও দেখা গেছে। কারণ আমরা জানি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে যে প্রতিবাদী ধর্মমতগুলোর উত্থান ঘটেছিল তার পিছনে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের প্রতি মানুষের অসন্তোষ। এবং প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অসন্তোষের কারণ কি ছিল? একটা অন্যতম প্রধান কারণ ছিল যে বর্ণবিভক্ত সমাজ ব্যবস্থায় সমস্ত ধর্মীয় ক্ষমতা ব্রাহ্মণদের হাতে কুক্ষিগত হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে এই কুক্ষিগত অবস্থায় ব্রাহ্মণরা খুব জটিল যাগযজ্ঞের নিয়ম প্রণয়ন করেছিলেন, ফলে সাধারণ মানুষ কিন্তু ধর্মের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। তারা এই জটিল নিয়মকানুন বুঝতেও পারতেন না, যার ফলে সেগুলোয় খুব একটা অংশগ্রহণ করার সুযোগ তাদের ছিল না। অবশ্যই শূদ্রদের এবং অস্পৃশ্যদের অংশগ্রহণ করার অধিকারই ছিল না। নারীরা খুব সীমিত পরিসরে অংশগ্রহণ করতে পারতেন স্বামীর সঙ্গে সহধর্মিণী হিসাবে, এবং ক্ষত্রিয় বা বৈশ্য পুরুষ যাদের ধর্মাচরণের অধিকার ছিল তারাও এই জটিল নিয়মকানুন অনেক ক্ষেত্রেই বুঝতে পারতেন না। কাজেই ব্রাহ্মণ্য ধর্মের জনপ্রিয়তা কম ছিল। অন্যদিকে মহাবীর এবং বুদ্ধ আমরা জানি সহজবোধ্য প্রাকৃত এবং পালি ভাষায় ধর্মপ্রচার করেছিলেন। সাধারণ মানুষ অনেক সহজে তাদের কথা বুঝতে পেরেছিলেন, যেটা সেই সময়ে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের উত্থানের একটা প্রধান কারণ। এখন পৃষ্ঠপোষকতার লড়াইয়ে যখন আমরা দেখতে পাচ্ছি মৌর্য যুগে ইতিমধ্যেই বৌদ্ধ ধর্ম ব্যাপক পৃষ্ঠপোষকতা পেয়েছে সম্রাট অশোকের থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মের অনুগামী ছিলেন। কাজেই সম্প্রতি বলে আরেকজন মৌর্য সম্রাটের কথা আমি জানি যিনি জৈন ধর্মকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। কাজেই এই পৃষ্ঠপোষকতার লড়াইয়ে ব্রাহ্মণ্য ধর্ম পিছিয়ে পড়ছিল, এবং এই পিছিয়ে পড়া অবস্থার থেকে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসতে ব্রাহ্মণ্য ধর্মও কিন্তু নিজেকে সংস্কার করছিল মৌর্য পরবর্তী যুগে। এই সংস্কারের দুখানা ধারা রয়েছে, একটা রক্ষণশীল ধারা আর একটা অপেক্ষাকৃত উদারপন্থী ধারা। রক্ষণশীল ধারাটা কি? একদল ব্রাহ্মণ অত্যন্ত রক্ষণশীলভাবে ব্রাহ্মণ্য ধর্ম পালনের উপর জোর দিতে শুরু করলেন। তারা বললেন যে ব্রাহ্মণ্য ধর্মের যে বর্ণ ব্যবস্থাকে কঠোরভাবে মেনে চলতে হবে, ব্রাহ্মণের মর্যাদা সর্বাধিক হওয়া উচিত। অবশ্যই ব্রাহ্মণরা তার বদলে কি করবে না, রাজার যে বংশানুক্রমিক শাসন তাকে মর্যাদা দেবে, রাজাকে প্রায় দেবতার আসনে স্থাপিত করবেন, কিন্তু বদলে রাজার কাজ হবে বর্ণাশ্রম ব্যবস্থাকে রক্ষা করা, ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করা। এই ধরনের বক্তব্য দেখা যেতে শুরু করলো এক নতুন ধরনের সাহিত্যের মাধ্যমে, যাকে আমরা বলি ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র অর্থাৎ সামাজিক নিয়ম কানুন সম্বন্ধে বিভিন্ন নির্দেশ দিয়ে ব্রাহ্মণরা বেশ কিছু গ্রন্থ রচনা করলেন। মনে রাখা দরকার এই ধর্মশাস্ত্র কিন্তু ব্রাহ্মণদের উপদেশ, অর্থাৎ ধর্মশাস্ত্রে যা বলা হয়েছে সেটাই সত্যি সত্যি মানা হতো এটা মনে করার কোনো কারণ নেই। এই ধর্মশাস্ত্রগুলো হচ্ছে রক্ষণশীল ব্রাহ্মণরা মনে করেছেন এই রকমভাবে আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে ওঠা উচিত। এই ধর্মশাস্ত্রগুলোর আর একটা নাম হচ্ছে স্মৃতি। এই মৌর্য পরবর্তী যুগে প্রাচীনতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধর্মশাস্ত্র রচিত হয়, যার নাম হচ্ছে মনুস্মৃতি বা মানব ধর্মশাস্ত্র। এই মনুস্মৃতিতে রাজধর্মের উপর জোর দেওয়া হয়, রাজার ক্ষমতার কথা বলা হয়, কিন্তু রাজার অন্যতম কর্তব্য হিসাবে বর্ণাশ্রমকে রক্ষা করা সেই নির্দেশও বারবার দেওয়া হয়, এবং বর্ণাশ্রমের প্রয়োজনীয়তার কথা, বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বের কথা এগুলোও বলা হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ধরনের একটা গ্রন্থ বা এই ধরনের অনুশাসন কি করে নতুন যে শাসক গোষ্ঠীগুলো ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে মৌর্য পরবর্তী যুগে আসছে, যেমন শক বা ইন্দো গ্রিক বা কুষাণ, তাদেরকে কেমন করে আকৃষ্ট করবে? যদি বর্ণাশ্রমের কথাই বারবার বলা হয়, ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, যারা ভারতের বাইরে থেকে আসছেন তারা তো বর্ণাশ্রম ব্যবস্থার বাইরে, তাহলে তারা কেন এই ধর্মের প্রতি আকৃষ্ট হবে? তারও একটা ব্যবস্থা মনু এবং মনুর পরবর্তীকালের যে ধর্মশাস্ত্রকাররা তারা করেছিলেন। তারা এই শক, কুষাণ, ইন্দো গ্রিক, যাদেরকে যবন বলা হতো, এই সমস্ত গোষ্ঠীকে ব্রাত্য ক্ষত্রিয় মর্যাদা দিয়েছিলেন। অর্থাৎ তাদের মতে এই বহিরাগত গোষ্ঠীগুলো আসলে বহিরাগত নয়, কোনো এক সময় তারা ক্ষত্রিয়ই ছিল,
একটা সময়ের পর তারা অন্যান্য দেশে গিয়ে ক্ষত্রিয়ের আচার আচরণ ভুলে গেছে বলে ব্রাত্য ক্ষত্রিয়ে পরিণত হয়েছেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে এক শ্রেণীর ক্ষত্রিয়। অর্থাৎ এই গোষ্ঠীগুলোর শাসন করবার যে ক্ষমতা, তাকে ধর্মশাস্ত্র একরকমের অনুমোদন দিচ্ছে তাদের ক্ষত্রিয়ের মর্যাদা দিয়ে। তার বদলে তারা আশা করছেন যে এই শাসক গোষ্ঠীগুলোর থেকে তারা পৃষ্ঠপোষকতা পাবেন। এইটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের রক্ষণশীল ধারা। কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্রাহ্মণ্য ধর্মের যারা প্রচারক তাদেরই একটা অংশ তুলনামূলকভাবে একটা উদারপন্থী মনোভাব পোষণ করলেন। এবং মহাযান বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও আমরা যা দেখেছি, এদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে লৌকিক ধর্মের উপাদান তারা গ্রহণ করতে শুরু করলেন। আমরা আগেই আলোচনা করেছি যে যদিও বৈদিক ধর্মে মূর্তি পুজো ছিল না এবং বৈদিক ধর্মের দেবদেবী আলাদা, কিন্তু লৌকিক স্তরে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বেশ কিছু নিজস্ব দেবদেবীর পুজো কিন্তু চিরকালই প্রচলিত ছিল এবং সাধারণ মানুষের নিজস্ব ধর্মবিশ্বাস ছিল। মহাযান বৌদ্ধ ধর্মের কথা আমরা জানি যে এই মূর্তি পুজোর ধারণাটা তারা গ্রহণ করেছিলেন, কিন্তু বোধিসত্ত্বদেরকে কল্পনা করে তাদের মূর্তি পুজোর একটা ধারা সেখানে প্রচলিত হয়। ব্রাহ্মণ্য ধর্মের ক্ষেত্রে কি হলো না, প্রচলিত যে দেবদেবীদের উপাসনা ইতিমধ্যেই লৌকিক স্তরে প্রচলিত ছিল, সেই দেবদেবীদেরই আস্তে আস্তে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে গ্রহণ করা শুরু হলো। কিন্তু কেমনভাবে গ্রহণ করা হলো না, কোনো একজন লৌকিক দেবতার সঙ্গে কোনো একজন বৈদিক দেবতাকে এক করে দেখা শুরু হলো। ধরা যাক কোনো একজন জনপ্রিয় লৌকিক দেবতাকে ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করলো, কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম তখন বলল যে এই জনপ্রিয় লৌকিক দেবতা আসলে কোনো একজন বৈদিক দেবতার সঙ্গে এক, অথবা কোনো একজন বৈদিক দেবতারই অন্য একটা রূপ, অথবা কোনো একজন বৈদিক দেবতার অবতার। এইরকমভাবে লৌকিক দেবদেবীদের সঙ্গে বৈদিক দেবদেবীদের সংযোগ স্থাপন করা হলো। একজন দেবতাকে কেন্দ্র করে যে রীতিনীতি, উপাসনা পদ্ধতি, ধর্মবিশ্বাস গড়ে ওঠে, তাকে আমরা সাধারণভাবে বলি কাল্ট। অর্থাৎ বিভিন্ন লৌকিক কাল্টের সঙ্গে বিভিন্ন বৈদিক দেবদেবীদের যে কাল্ট, তাকে সংযুক্ত করা হলো। যেমন আমরা পরে বৈষ্ণব ধর্মের উত্থানের ক্ষেত্রে দেখব যে অনেকগুলো কাল্ট, যেমন কৃষ্ণের কাল্টের সঙ্গে বৈদিক দেবতা বিষ্ণুর কাল্টকে কিভাবে সংযুক্ত করা হচ্ছে, অথবা অবৈদিক দেবতা শিবের কাল্টের সঙ্গে বৈদিক রুদ্রের কাল্টকে কি করে সংযুক্ত করা হচ্ছে। এইরকমভাবে বিভিন্ন লৌকিক দেবতাদের সঙ্গে বৈদিক দেবতাদের কাল্টের সংমিশ্রণ ঘটিয়ে বেশ কিছু নতুন দেবতার সৃষ্টি হচ্ছে। এবং এই দেবতাদের কিন্তু লৌকিক স্তরে মূর্তি পুজো প্রচলিত ছিলই, সেই মূর্তি পুজোর ব্যবস্থাও কিন্তু আসছে, এবং এই দেবতাদেরকে কেন্দ্র করে একটা নতুন ধরনের ধর্মবিশ্বাস গড়ে উঠছে। এখন এইভাবে যে ধর্মবিশ্বাসগুলো গড়ে উঠছে, অবশ্যই সেটা একটা ধর্মবিশ্বাস নয়, এক একজন দেবতার কাল্টকে কেন্দ্র করে এক এক রকমের ধর্মবিশ্বাস গড়ে উঠছে। যেমন বিষ্ণুকে কেন্দ্র করে যে ধর্ম, তাকে আমরা বলি বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম। শিবকে কেন্দ্র করে যে ধর্ম, শৈব ধর্ম। দেবীকে কেন্দ্র করে বা শক্তিকে কেন্দ্র করে যে ধর্ম, শাক্ত ধর্ম। এইরকম বিভিন্ন ধর্মমত গড়ে উঠছে। মৌর্য পরবর্তী যুগ থেকেই এই ধর্মমতগুলোর উত্থান আমরা দেখতে পাই। কিন্তু এই যে নতুন ধর্মমতগুলোর উত্থান ঘটল, এখন এই ধর্মমতগুলো কিভাবে উত্থান ঘটলো আমরা এক্ষুনি আলোচনা করেছি যে কোনো একজন বৈদিক দেবতার সঙ্গে কোনো লৌকিক দেবতাকে সংযুক্ত করা হচ্ছে। এই সংযুক্তিকরণের প্রমাণ কোথায় পাওয়া যাবে? বেদে তো এই লৌকিক দেবতাদের কথা কিছু নেই। তাহলে এই লৌকিক দেবতা এবং ওই বৈদিক দেবতা যে এক, তাদের কেন্দ্র করে একটা নতুন ধরনের মিথোলজির প্রয়োজন, নতুন ধরনের কাহিনী, কিংবদন্তির প্রয়োজন, যাতে দেখা যাবে যে এই বৈদিক দেবতা এবং লৌকিক দেবতা এক। এবং এই যে নতুন কাল্টগুলো তৈরি হলো, প্রত্যেক কাল্টের নিজস্ব কিংবদন্তি, মিথোলজি, ধর্মীয় রীতিনীতি, এইগুলো গড়ে তোলার প্রয়োজন হলো। এই প্রয়োজনকে কাজে লাগিয়েই একটা নতুন ধরনের সাহিত্য ব্রাহ্মণরা রচনা করা শুরু করলেন। গুপ্ত যুগ থেকে এই সাহিত্যগুলো সংকলিত হওয়া শুরু হলো, যে সাহিত্যের নাম হচ্ছে পুরাণ। এই পুরাণগুলোর মধ্যেই আমরা এই নতুন দেবদেবীদের কিংবদন্তি, তাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠা ধর্মবিশ্বাস, রীতিনীতি, এগুলোর পরিচয় পাই। তাই এই বৈষ্ণব, শৈব, শাক্ত, এই সমস্ত ধর্মবিশ্বাসকে একত্রিতভাবে আমরা বলি পৌরাণিক ধর্ম। এই যে আমি লিখেছিলাম ইন্ট্রোডাকশন টু পুরাণিক রিলিজিয়ন ব্র্যাকেটে এস,
এই ব্র্যাকেটে এস থাকার কারণই হচ্ছে যে একভাবে দেখতে গেলে আমরা পৌরাণিক ধর্মকে একটাই ধরনের ধর্ম বলে উল্লেখ করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা ধর্মবিশ্বাস নয়, বিভিন্ন কাল্টের সমষ্টি, যার মধ্যে বৈষ্ণব, শৈব, শাক্ত এই তিনটে প্রধান, কিন্তু আরও বিভিন্ন কাল্ট তার মধ্যে রয়েছে। এখন এই পুরাণগুলো কিন্তু রচনা শুরু হয়েছে গুপ্ত যুগ থেকে, কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন যে এই যে পুরাণ শব্দটা, এই শব্দটা কিন্তু বহু যুগ ধরে আছে। যারা হিস্টোরিক্যাল ট্র্যাডিশনের কোর্স গত সেমেস্টারে করেছিলে তাদের মাথায় থাকবে যে পরবর্তী বৈদিক যুগ থেকেই ইতিহাস পুরাণ বলে এক ধরনের ঐতিহাসিক পরম্পরার প্রচলন কিন্তু প্রাচীন ভারতে ছিল। ইতিহাস পুরাণ কি? ইতিহাস পুরাণ এক ধরনের ঐতিহাসিক পরম্পরা, হিস্টোরিক্যাল ট্র্যাডিশন। অর্থাৎ সরাসরি ইতিহাস পুরাণকে আমরা হিস্ট্রি বলতে পারি না। এখন হিস্ট্রি বলতে আমরা যা বুঝি ঠিক সেই পদ্ধতিতে কালানুক্রমিকভাবে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করা হয়নি ইতিহাস পুরাণ পরম্পরায়। ইতিহাস পুরাণ পরম্পরার প্রধান প্রচারক পরবর্তী বৈদিক যুগে ছিলেন চারণ কবিরা। সুত, মাগধ, কুশীলব, পৌরাণিক প্রভৃতি চারণ কবিরা ইতিহাস পুরাণ পরম্পরার প্রচার করতেন। এবং ইতিহাস পুরাণ পরম্পরার প্রচার তারা কিভাবে করতেন না, অতীতের বিভিন্ন কীর্তি কাহিনী সংকলিত করে তারা রাজসভায় বা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে সেগুলো পারফর্ম করতেন, তার বদলে তারা পৃষ্ঠপোষকতা পেতেন। এইভাবেই অতীতের কাহিনী সংকলিত হতো, তার মধ্যে সত্যিকারের ঐতিহাসিক উপাদানও থাকতো, আবার কাহিনী কিংবদন্তিও মিশে থাকতো। ইতিহাস পুরাণের মধ্যেও দুটো শব্দ আছে, ইতিহাস এবং পুরাণ। ইতিহাস বলে যে পরম্পরাটা ছিল তার ঐতিহাসিকতার দাবি একটু বেশি ছিল। যাস্কর নিরুক্ত থেকে আমরা দেখতে পাই যে অনেকেই মনে করেছেন ইতিহাস বলে যে পরম্পরাকে পরিবেশন করা হবে তার বিশ্বস্ততা থাকা প্রয়োজন। পুরাণ বলে যে পরম্পরা ছিল, পুরাণ তার মধ্যে অতীতের কাহিনী, বিভিন্ন ধরনের কাহিনী সংকলিত হতো, তার মধ্যে ঐতিহাসিক ঘটনাও থাকতে পারে, কাহিনী কিংবদন্তিও থাকতে পারে। এফ ই পার্জিটার, একজন বিখ্যাত ঔপনিবেশিক ঐতিহাসিক, চেষ্টা করেছিলেন যে এই ইতিহাস পুরাণ পরম্পরা যেহেতু এক ধরনের ঐতিহাসিক পরম্পরা তার উপর নির্ভর করে প্রাচীন ভারতের ইতিহাস লিখতে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে এটাই যে বর্তমানে পুরাণ বলে যে লিখিত সাহিত্যগুলো আমরা পাই আর অতীতের যে ইতিহাস পুরাণ পরম্পরা, দুটো জিনিস কিন্তু এক নয়। অতীতের ইতিহাস পুরাণ পরম্পরার যে পুরাণ, চারণ কবিরা যার প্রচারক ছিলেন, তার কিছু বৈশিষ্ট্যের কথা আমরা পাই বর্তমান পুরাণগুলোতেও। যে পুরাণ বলতে কাকে বোঝানো হয়েছে, 5টি লক্ষণ বা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেটিই হচ্ছে পুরাণ। এই 5টি বৈশিষ্ট্য কি কি? পুরাণের সংজ্ঞায় বলা হয়েছে স্বর্গ, প্রতিসর্গ, বংশ, বংশানুচরিত এবং মন্বন্তর। এই 5টা বৈশিষ্ট্য পুরাণের বৈশিষ্ট্য বা লক্ষণ। এখন এই 5টা জিনিস কি? এই 5টা বৈশিষ্ট্য আসলে 5টা বিষয়। 5টা বিষয় কি কি? স্বর্গ অর্থাৎ সৃষ্টির কাহিনী, কিভাবে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। প্রতিসর্গ, পুরাণে মনে করা হয় সৃষ্টি, স্থিতি এবং প্রলয় 3টে প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে, অতএব প্রলয়ের পর আবার সৃষ্টি হবে। তাহলে স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি, প্রতিসর্গ মানে হচ্ছে ধ্বংসের পর আবার সৃষ্টি, সেই নিয়ে যে কাহিনী। বংশ, বংশ অর্থাৎ একটা ধারাবাহিকতা। কিসের ধারাবাহিকতা না, পুরাণে দেখানো হচ্ছে যে সৃষ্টির পর দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, নাগ বিভিন্ন ধরনের প্রাণীর সৃষ্টি হচ্ছে এবং তাদের একটা বংশ পরম্পরা রয়েছে, সেইটাই হচ্ছে বংশ। বংশানুচরিত, বংশানুচরিত হচ্ছে বিভিন্ন রাজবংশের কীর্তি কাহিনী। আর মন্বন্তর, পুরাণে মনে করা হয় যে সত্য, ত্রেতা, দাপর এবং কলি 4টে যুগ ক্রমাগত আবর্তিত হয় এবং এই রকম যুগের যে সমষ্টি তার উপর এক এক সময় রাজত্ব করেন এক একজন মনু। এই রকম বহু মনু রাজত্ব করেছেন, এখন 7ম মনু, বৈবস্বত মনুর রাজত্বকাল চলছে ইত্যাদি। তো এই যে একজন মনু পরিবর্তিত হয়ে আর একজন মনু আসা, এটা হচ্ছে পুরাণে সময়ের পরিমাপ কিভাবে করা হয় সেই বিষয়ের আলোচনা, সেটাই হচ্ছে মন্বন্তর। তাহলে স্বর্গ অর্থাৎ সৃষ্টি, প্রতিসর্গ অর্থাৎ ধ্বংসের পর আবার সৃষ্টি, বংশ অর্থাৎ বিভিন্ন অলৌকিক প্রাণীদের ধারাবাহিকতা, বংশানুচরিত অর্থাৎ বিভিন্ন রাজবংশের কাহিনী এবং মন্বন্তর অর্থাৎ পৌরাণিক সময়ের পরিমাপ। এই হচ্ছে পুরাণের বিষয়বস্তু। তাহলে বোঝা যাচ্ছে যে
এই প্রাচীন সংজ্ঞা অনুযায়ীও পুরাণ থেকে আমরা খুব বেশি ইতিহাসের উপাদান কিন্তু পেতাম না, কারণ 5টা বিষয়বস্তুর মধ্যে একমাত্র একটা বংশানুচরিত, যেটা পৃথিবীর রাজাদের কীর্তিকাহিনী নিয়ে আলোচনা করছে, বাকি সবই কিন্তু অলৌকিক কাহিনী কিংবদন্তির আলোচনা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে পুরাণ বলে যে গ্রন্থগুলো আমরা পাই তাতে কিন্তু একমাত্র বিষ্ণু পুরাণ ছাড়া কোনো পুরাণেই এই বিষয়বস্তুর যে আলোচনা সেই রকমভাবে ফলোড হয়নি। এর থেকে আমরা বুঝতে পারি যে প্রাচীন পুরাণের যে সংজ্ঞা ছিল সেই অনুসারে কিন্তু বর্তমানে পুরাণ বলে যে সাহিত্য পাওয়া যায় সেগুলো রচিত হয়নি। বর্তমানে আমরা যে পৌরাণিক সাহিত্য পাই, যে গ্রন্থগুলোকে পুরাণ বলে অভিহিত করা হয়, সেই গ্রন্থগুলো কিন্তু গুপ্তযুগ এবং গুপ্ত পরবর্তী যুগে ব্রাহ্মণরা সৃষ্টি করেছেন, ঐতিহাসিক পরম্পরা হিসাবে নয়, ধর্মগ্রন্থ হিসাবে। নতুন যে ধর্মীয় মতবাদগুলো আসছিল, বৈদিক দেবতা এবং লৌকিক দেবতাদের সংমিশ্রণ ঘটিয়ে নতুন যে কাল্টগুলোর উৎপত্তি হচ্ছিল, এই কাল্টগুলোর প্রামাণ্য ধর্মগ্রন্থ হিসাবেই কিন্তু বর্তমানে প্রাপ্ত পুরাণগুলো রচিত হয়। এখন এই বর্তমানে প্রাপ্ত পুরাণগুলো যে নতুন ধর্মমতের প্রচার করছে, একত্রে তাদের যদি আমরা পৌরাণিক ধর্ম বলে অভিহিত করি, তাহলে এই পৌরাণিক ধর্মের বৈশিষ্ট্য কী? বা অন্যভাবে বলতে গেলে, এতদিন ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যে বৈদিক ধর্মের প্রাধান্য ছিল, তার সঙ্গে পৌরাণিক ধর্মের পার্থক্য কী? কেন বৈদিক ধর্মের থেকে পৌরাণিক ধর্মকে আমরা পৃথকভাবে দেখছি, সেই আলোচনায় যদি আসি, তাহলে দেখা যাক বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্মের পার্থক্যগুলো কী কী। প্রথম পার্থক্য হচ্ছে প্রধান দেবদেবী আলাদা। বৈদিক ধর্মের প্রধান দেবতারা হচ্ছেন ইন্দ্র, অগ্নি, বরুণ, মিত্র, নাসত্য, সূর্য, অর্যমা, পুষণ, ভগ ইত্যাদি। পৌরাণিক ধর্মে প্রধান দেবতা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং বিভিন্ন দেবী। কাজেই বৈদিক ধর্মের এবং পৌরাণিক ধর্মের প্রধান দেবদেবী আলাদা। আলাদা মানে পৌরাণিক দেবদেবীদের উল্লেখ বৈদিক ধর্মে একদম নেই সেরকম নয়, কারণ আমরা মনে রাখবো যে পৌরাণিক দেবদেবীরা তৈরি হয়েছেন বৈদিক দেবতা এবং লৌকিক দেবতার সংমিশ্রণে। কাজেই পৌরাণিক দেবতাদের উল্লেখও বৈদিক সাহিত্যে পাওয়া যাবে। যেমন বিষ্ণু একজন বৈদিক দেবতা, কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ একজন বৈদিক দেবতা, পুরাণে উনি সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা। একই রকমভাবে উল্টোভাবে যদি আমরা দেখি, ইন্দ্র, পুরাণেও ইন্দ্র এক দেবতাদের রাজা, ইন্দ্রের উল্লেখ বারবার আছে, কিন্তু বেদে আমরা যে ইন্দ্রকে পাই তিনি একজন যুদ্ধ নেতা, সব থেকে শক্তিশালী দেবতা। পুরাণে যে ইন্দ্রকে পাই তিনি অত্যন্ত দুর্বল একজন দেবতা, দেবতাদের রাজা হলেও তিনি বারবার অসুরদের কাছে পরাস্ত হন এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব বা দেবীর কাছে ছুটে যান সহায়তার জন্য। তো প্রধান দেবতারা আলাদা। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা পৌরাণিক ধর্মের বলবো বৈদিক ধর্মের সঙ্গে পার্থক্যের ক্ষেত্রে, দেবতার একটা মানুষের আদলে চেহারা কল্পনা করা, একে আমরা বলি অ্যানথ্রোপোমরফিজম। ইন্দ্রকে ঠিক কিরকম দেখতে বেদে কোথাও এর কোনো বর্ণনা নেই, কিন্তু বিষ্ণুকে কিরকম দেখতে পৌরাণিক ধর্মের সঙ্গে যারা কিছুমাত্র পরিচিত তারা সবাই জানেন। বিষ্ণুর 4টে হাত, তাতে শঙ্খচক্র গদাপদ্ম, 4টে আয়ুধ থাকে এবং অন্যান্য বর্ণনা, গায়ের রং কি, কোন কোন চিহ্ন বিষ্ণুর দেহে থাকে, শিবকে কীরকম দেখতে, দুর্গাকে কীরকম দেখতে, আমরা কিন্তু এগুলো জানি। কাজেই দেবতাকে মানুষের চেহারায় কল্পনা করা বা অ্যানথ্রোপোমরফিজম, এইটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য পৌরাণিক ধর্মের। এই দ্বিতীয় বৈশিষ্ট্যের থেকেই আসছে তৃতীয় বৈশিষ্ট্য। দেবতাকে একটা চেহারায় কল্পনা করার প্রয়োজন কি না, দেবতার মূর্তি নির্মাণ, ইমেজ ওয়ার্শিপ, আইডল ওয়ার্শিপ, যেটা বৈদিক ধর্মে ছিল না, পৌরাণিক ধর্মে আছে, মূর্তি নির্মাণ। এই তৃতীয় বৈশিষ্ট্যের থেকেই আমরা যাব চতুর্থ বৈশিষ্ট্যে, যে দেবতার যে মূর্তি নির্মাণ করা হলো সেই মূর্তি থাকবে কোথায়। সেই মূর্তি রাখবার জন্য তাহলে মন্দির নির্মাণ করা শুরু হলো। বৈদিক ধর্মে মন্দির নির্মাণের কিন্তু প্রয়োজন নেই। বৈদিক ধর্মে যে যাগযজ্ঞ করা হতো যে কোনো জায়গায় সেটা করা যায়, কিন্তু পৌরাণিক ধর্মে যেহেতু দেবতার মূর্তি তৈরি হলে এবারে মূর্তিকে কোথাও রাখতে হবে, সেই জন্য একটা স্থায়ী কাঠামোর প্রয়োজন হলো, কাজেই মন্দির নির্মাণ শুরু হলো। এই জিনিসটার সঙ্গেই সম্পর্কিত পরের যে পয়েন্টে আমরা আসব, পঞ্চম পয়েন্ট, সেটি হচ্ছে সেক্রেড জিওগ্রাফি, পবিত্র ভূগোল। পবিত্র ভূগোল কি না, বৈদিক ধর্মে
আলাদাভাবে কোনো জায়গা অন্য জায়গার থেকে বেশি পবিত্র, কিছু কিছু এ ধরনের উল্লেখ আছে যে কুরুপাঞ্চাল এলাকায় লোকে সব থেকে ভালো সংস্কৃত বলে, কাজেই ওই জায়গাটা সব থেকে পবিত্র। কিন্তু কুরুপাঞ্চালের বাইরে ধর্মাচরণ করা যাবে না বা করলে সেটা কম পবিত্র, এরকম কিছু নেই। কিন্তু পৌরাণিক ধর্মে আমরা দেখতে পাই একটা সেক্রেট জিওগ্রাফি তৈরি হয় গুরুত্বপূর্ণ মন্দিরগুলো কোথায় অবস্থিত তার নিরিখে। যেমন আমরা শৈব 12টা জ্যোতির্লিঙ্গ কোন কোন জায়গায় অবস্থিত ভারতীয় উপমহাদেশে তার একটা বর্ণনা আছে। শাক্ত ধর্মে আমরা দেখব 51টা শক্তিপীঠ, সতীর দেহের বিভিন্ন খণ্ড কোথায় কোথায় পড়েছে সেই অনুসারে একটা সেক্রেট জিওগ্রাফি তৈরি হচ্ছে। সেখান থেকেই আসছে তার পরের পয়েন্ট, সেটা হচ্ছে তীর্থযাত্রা। বৈদিক ধর্মে তীর্থযাত্রার কোনো প্রয়োজন নেই, যেহেতু সেক্রেট জিওগ্রাফি নেই, যে কোনো জায়গাতেই ধর্মাচরণ করা যায়। কিন্তু পৌরাণিক ধর্মের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে তীর্থযাত্রা, পিলগ্রিমেজ, যে জায়গাগুলো পবিত্র সেই জায়গাগুলোয় গেলে বেশি পুণ্য অর্জন করা যাবে, এই ধারণাটাও আছে। এইবারে ধর্মাচরণ কিভাবে করা হচ্ছে সেটাও অবশ্যই বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্মে পৃথক। বৈদিক ধর্মের ধর্মাচরণ বলতে বোঝানো হয় যাগযজ্ঞ, স্যাক্রিফাইস। পৌরাণিক ধর্মে একটা নতুন শব্দ আসছে পূজা। এই যজ্ঞ এবং পূজার যে পার্থক্য সেটা আমরা সবাই জানি। এইখান থেকেই আমরা পরের পয়েন্টে আসছি, মোড অফ ওয়ার্শিপ। দেবতার সঙ্গে মানুষের যে সম্পর্ক স্থাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় কি, মোড কি? বৈদিক ধর্মে বলা হয় কর্ম, অর্থাৎ রিচুয়াল। এই যে যাগযজ্ঞ করা হচ্ছে সেটাই কিন্তু দেবতার কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম বৈদিক ধর্মে। পৌরাণিক ধর্মে কিন্তু কর্মের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভক্তিকে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ভক্তি একটা নতুন ধারণা যার সৃষ্টি আমরা এই সময় দেখছি। এবং ভক্তির গুরুত্ব কি? পৌরাণিক ধর্মেও রিচুয়াল আছে, এই যে পুজোর কথা বললাম, কিন্তু কেন পুজোর থেকেও ভক্তি বেশি গুরুত্বপূর্ণ? কারণ ব্রাহ্মণ্য ধর্ম নিজেকে সংস্কার করছে কি জন্য? যাতে সাধারণ মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এখন বৈদিক ধর্মের একটা বড় সমস্যাই ছিল জটিল যাগযজ্ঞ রিচুয়াল, যে অনুষ্ঠানটা ব্রাহ্মণরাই করেন। পৌরাণিক ধর্মে যাগযজ্ঞের বদলে পূজা এলো, কিন্তু পূজাও তো ব্রাহ্মণরাই করেন। তাহলে সাধারণ মানুষের যে ধর্মের সঙ্গে বিচ্ছিন্নতা, সেটার সমাধান কি করে হবে? সাধারণ মানুষের লৌকিক দেবদেবীদেরকে গ্রহণ করা হলো পৌরাণিক ধর্মে, ঠিক কথা, কিন্তু তাদেরও পুজো করার অধিকার যদি শুধু ব্রাহ্মণেরই থাকে তাহলে তো সেই সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই জন্যই পৌরাণিক ধর্মে বারবার বলা হচ্ছে যে রিচুয়ালসের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তি, এবং দেবতার প্রতি ভক্তি থাকাটাই কিন্তু ধর্মাচরণের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ভক্তি কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অস্পৃশ্য, পুরুষ, নারী সকলেরই থাকতে পারে। কাজেই কর্মের থেকেও ভক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হলো। দশম বৈশিষ্ট্য যাতে আসবো সেটা হচ্ছে যেটা প্রধান রিচুয়াল তার বাইরেও বিভিন্ন ধরনের রিচুয়ালের স্বীকৃতি। কারণ ওই একই কারণে প্রধান যেটা রিচুয়াল বৈদিক ধর্মে যজ্ঞ এবং পৌরাণিক ধর্মে পূজা, তার অধিকার ব্রাহ্মণেরই থাকছে। কিন্তু পৌরাণিক ধর্ম যেহেতু ভক্তিকে স্বীকার করছে, ভক্তির প্রকাশ ঘটানোর জন্য আরও বিভিন্ন ধরনের রিচুয়াল, যেগুলো এতদিন লোকাচার বা স্ত্রী আচার ছিল, সেগুলোকেও কিন্তু পৌরাণিক ধর্ম স্বীকৃতি দিচ্ছে। যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলোকে আমরা বলি ব্রত, বিভিন্ন ধরনের ব্রত কিন্তু বাড়ির মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে পালন করছেন। বিভিন্ন ব্রতর সঙ্গে সংযুক্ত উপবাস, এগুলোও ধর্মাচরণের বিভিন্ন মাধ্যম। ব্রত, উপবাস, তীর্থযাত্রা এগুলো কিন্তু যে কোনো বর্ণের যে কোনো লিঙ্গের মানুষ করতে পারেন। কাজেই পৌরাণিক ধর্ম কিন্তু বৈদিক ধর্মের থেকে অনেক বড় একটা পরিসর সৃষ্টি করছে, যেখানে জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষ পৌরাণিক ধর্ম অনুসরণ করতে পারে। এবং এইটাই হয়তো পৌরাণিক ধর্মের নিজেকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবার একটা প্রচেষ্টা। এবং এই পৌরাণিক ধর্মের যে ধারণা, বিভিন্ন পৌরাণিক দেবদেবীকে কেন্দ্র করে যে ধর্মমতগুলো গড়ে উঠেছিল, তার প্রকাশ আমরা পাচ্ছি পুরাণ বলে যে গ্রন্থগুলো রচিত হচ্ছে সেখানে। এইখানে একটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি, যে পৌরাণিক ধর্মমতের উদ্ভব কখন ঘটছে। এই বিষ্ণু, শিব, দেবী এদেরকে কেন্দ্র করে ধর্মাচরণের যে উদ্ভব, তা কিন্তু আমরা মৌর্য পরবর্তী যুগ থেকেই পাচ্ছি।
কাজেই বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম এবং অন্যান্য একই রকম ধর্মগুলোর উদ্ভব কিন্তু মৌর্য পরবর্তী যুগ থেকেই ঘটছে। কিন্তু মৌর্য পরবর্তী যুগে আমরা তাদেরকে পৌরাণিক ধর্ম বলতে পারি না এই কারণে যে তখনও পুরাণগুলো রচিত হয়নি। পুরাণ রচিত হওয়ার আগে তো পৌরাণিক ধর্ম শব্দটা ব্যবহার করা যায় না। পুরাণগুলো কিন্তু রচিত হয়েছে গুপ্ত যুগ থেকে এবং গুপ্ত পরবর্তী যুগে। কাজেই প্রথমে ধর্ম বিশ্বাসগুলো তৈরি হয়েছে, পরে সেই ধর্ম বিশ্বাসগুলোকে স্বীকৃতি দিতে এই পৌরাণিক সাহিত্য গুপ্ত যুগ থেকে রচিত হয়েছে। এবং গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে পুরাণ নামে যে অসংখ্য সাহিত্য রচিত হয়েছে তাদের আমরা সাধারণভাবে দুভাগে ভাগ করতে পারি, মহাপুরাণ এবং উপপুরাণ। মহাপুরাণ এবং উপপুরাণের মধ্যে তফাৎ কি? মহাপুরাণ হচ্ছে সেই পুরাণগুলো যেগুলো প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে স্বীকৃত এবং একই রকমভাবে অনুসৃত। সাধারণভাবে বলা হয় মহাপুরাণের সংখ্যা হচ্ছে 18টা। বিভিন্ন পুরাণে এই 18টা মহাপুরাণের তালিকা দেয়া হয়েছে, কিন্তু একটা তালিকার সঙ্গে আর একটা তালিকা মেলে না। প্রত্যেক তালিকার মধ্যেই কিছু কিছু পার্থক্য আছে। ফলে কোন 18টা পুরাণ আসলে মহাপুরাণ এটা নির্ধারণ করা বেশ কঠিন। কিন্তু আমরা বিভিন্ন তালিকা মিলিয়ে দেখতে পাই 18টা নয় 19টা পুরাণ অধিকাংশ তালিকাতেই মহাপুরাণের তালিকাভুক্ত হয়েছে। কাজেই এই 19টা পুরাণকে আমরা সাধারণত মহাপুরাণ হিসাবে ধরি, বাকি পুরাণগুলোকে আমরা ধরি উপপুরাণ হিসাবে। উপপুরাণগুলো সাধারণত আঞ্চলিক সাহিত্য, অর্থাৎ এক একটা অঞ্চলে এক একটা উপপুরাণের প্রাধান্য। সেই বিষয়ে আমরা পরে আসছি, আগে মহাপুরাণগুলোর কথাই আলোচনা করি। মহাপুরাণগুলোর কথা যদি আলোচনা করি, এই যে বললাম 19টা পুরাণকে সাধারণত মহাপুরাণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই 19টা পুরাণ বিভিন্ন পৌরাণিক ধর্মমতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং এই পুরাণগুলোকে যদি আমরা ভাগ করি তাহলেই আমরা বুঝতে পারবো প্রধান পৌরাণিক ধর্মমত কোনগুলো। এই 19টা পুরাণের নাম থেকেই আমরা অধিকাংশ ক্ষেত্রে কোন পৌরাণিক দেবতার সঙ্গে সেই পুরাণ সংযুক্ত পুরাণের নাম থেকেই সেটা বোঝা যায়। এবং এই 19টা পুরাণের তালিকাকে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো কেন বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম পৌরাণিক ধর্মগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তারপরেই শৈব ধর্মের স্থান। বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম এটা গড়ে উঠেছে একজন দেবতাকে কেন্দ্র করে বিভিন্ন কাল্টের সংযুক্তি ঘটিয়ে যে দেবতার উৎপত্তি হয়েছে বিভিন্ন লৌকিক এবং বৈদিক কাল্টকে মিলিয়ে, সেই দেবতার নাম হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর পাশাপাশি আরও একটা নামে তাকে বারবার অভিহিত করা হয়, ভগবত বা ভগবান। আমরা প্রচলিত অর্থে যে কোনো দেবতাকেই ভগবান বলে উল্লেখ করে থাকি, কিন্তু প্রাচীন সাহিত্যে ভগবত বা ভগবান অভিধাটা কিন্তু প্রধানত কৃষ্ণ বিষ্ণুর জন্য ব্যবহৃত হয়। যদি ভগবদ গীতা সঙ্গে যারা পরিচিত সেখানে দেখবে যে কৃষ্ণের বক্তব্যের আগে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। তো এই ভগবত বা ভগবান শব্দটা সাধারণত কৃষ্ণ বিষ্ণুর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো এই বৈষ্ণব ধর্ম, যার প্রাচীন নাম হচ্ছে ভাগবত ধর্ম, তার সঙ্গে কোন মহাপুরাণগুলো সংযুক্ত? নাম থেকেই আমরা বুঝতে পারবো যে এই দেবতার নামেই দুটো পুরাণ আছে, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ। কাজেই এই দুটো অবশ্যই বৈষ্ণব ধর্মের ধর্মগ্রন্থ। দ্বিতীয়ত হচ্ছে বিষ্ণুর বিভিন্ন অবতারের নামেও বেশ কিছু পুরাণের নাম রয়েছে, যেমন মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ এবং বামন পুরাণ। এই যে 6টা পুরাণ, অর্থাৎ বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং তার সঙ্গে 4 জন অবতারের নামে 4টে পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ এবং বামন পুরাণ। এছাড়া বিষ্ণুর ভক্তদের নামে কতকগুলো পুরাণ রয়েছে, যেমন বিষ্ণুর বাহন গরুরের নামে গরুর পুরাণ, এবং বিষ্ণুর বিখ্যাত 2 ভক্ত নারদ এবং মার্কণ্ডেয়, এদের নামে নারদীয় পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ। এই 9টা পুরাণকে আমরা নিশ্চিতভাবে বৈষ্ণব পুরাণ বা ভাগবত পুরাণ বলে ধরতে পারি। এর পাশাপাশি একটা 10ম পুরাণের কথা বলবো, যার নামটা অত্যন্ত অদ্ভুত, ভবিষ্য পুরাণ। কথাটার কোনো মানে হয় না। ভবিষ্য মানে হচ্ছে ভবিষ্যৎকালের কথা, পুরাণ মানে হচ্ছে পুরনো দিনের কথা। ভবিষ্য পুরাণ মানে ভবিষ্যৎ সম্বন্ধে পুরনো দিনের কথা। ভবিষ্য পুরাণ এমনভাবে রচিত যাতে মনে করা হয় যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, কিন্তু অবশ্যই ভবিষ্য পুরাণেও যে ঘটনাগুলোর কথা আলোচিত সেই ঘটনাগুলোর পরেই ভবিষ্য পুরাণ রচিত। এবং ভবিষ্য পুরাণে যেহেতু ভবিষ্যৎবাণীর একটা ধারণা আছে, পরবর্তীকালেও বেশ কিছু কাহিনী ভবিষ্য পুরাণে সংযোজিত হতে থেকেছে যাতে ভবিষ্য পুরাণকে আপ টু ডেট
করে তোলা যায়, যে ভবিষ্যতের সব ঘটনাই তাতে ফোরকাস্ট করা হচ্ছে। এখন এই ভবিষ্যৎবাণীর কেন্দ্রেও রয়েছে বিষ্ণু, যেহেতু আমরা জানি পুরাণে ব্রহ্মা সৃষ্টির, বিষ্ণু স্থিতির এবং শিব প্রলয়ের দেবতা, এবং সময়ের সঙ্গে জড়িত হচ্ছে স্থিতির ধারণা। তো সেই কারণে বিষ্ণুই কিন্তু ভবিষ্য পুরাণেরও প্রধান দেবতা। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, গরুর পুরাণ, নারদীয় পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ এবং ভবিষ্য পুরাণ, 12টা পুরাণ কিন্তু বিষ্ণুর সঙ্গে সংযুক্ত 19টা মহাপুরাণের মধ্যে। 2টো পুরাণ রয়েছে যেগুলো বৈদিক দেবতাদের নামে, বায়ু পুরাণ এবং অগ্নি পুরাণ। কিন্তু আমরা দেখেছি পৌরাণিক ধর্ম এবং বৈদিক ধর্ম প্রায় সম্পূর্ণ আলাদা। তো এখানে বায়ু পুরাণ এবং অগ্নি পুরাণেরও প্রধান দেবতা বিষ্ণু। কাজেই এই দুটোর নামকরণ যদিও বৈদিক দেবতাদের নামে হয়েছে, কিন্তু এই পুরাণগুলোয় বৈদিক দেবতাদের প্রাধান্য নেই। কাজেই 19টার মধ্যে 14টা পুরাণে প্রত্যক্ষভাবে প্রধান দেবতা হচ্ছেন বিষ্ণু। এখন এর বাইরেও আমরা দেখতে পাই কতকগুলো পুরাণের কথা, যে পুরাণগুলোয় শিবকে প্রধান দেবতা, শিবকে বা শিবের পরিবারের কাউকে, এই পুরাণগুলোর মধ্যে রয়েছে যেগুলো শিবের নামের সঙ্গে সংযুক্ত, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ এবং স্কন্দ পুরাণ। স্কন্দ হচ্ছেন কার্তিক। কার্তিক একসময় একজন স্বাধীন দেবতা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা, কিন্তু পরবর্তীকালে কার্তিকের যে কাল্ট সেটা শৈব ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং কার্তিককে শিবের সন্তান হিসাবে দেখানো হয়। কাজেই শিব পুরাণ, লিঙ্গ পুরাণ এবং স্কন্দ পুরাণ, এই 3টে হচ্ছে শৈব পুরাণ। এর বাইরে কিছু পুরাণ রয়েছে যার নাম থেকে বোঝা যায় যে এই পুরাণগুলো অন্য একজন প্রধান পৌরাণিক দেবতার সঙ্গে সংযুক্ত ছিল, যিনি হচ্ছেন ব্রহ্মা। এই পুরাণগুলোর নাম যদি আমরা দেখি, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই 4টে পুরাণের নাম, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মার নামের সঙ্গে সংযুক্ত, এবং পদ্মপুরাণ, পদ্ম ব্রহ্মার অন্যতম প্রতীক। কাজেই যে 19টা মহাপুরাণের কথা আমরা বললাম, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই ব্রহ্মা, বিষ্ণু অথবা শিবের সঙ্গে সংযুক্ত। কাজেই পৌরাণিক ধর্মের গোড়ায় প্রধান 3জন দেবতা অবশ্যই ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এই 3জনকে কেন্দ্র করেই বিভিন্ন কাল্ট গড়ে উঠেছিল। এবং আমরা জানি পৌরাণিক ধর্মে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব কিন্তু এক ধরনের ট্রিনিটি, একজন সৃষ্টির, একজন স্থিতির, একজন প্রলয়ের দেবতা। তবে অবশ্যই ব্রহ্মার পুরাণে ব্রহ্মাই প্রধান দেবতা, বিষ্ণুর পুরাণে বিষ্ণুই প্রধান দেবতা, এবং শিবকে কেন্দ্র করে গড়ে ওঠা পুরাণে শিবেরই প্রধান দেবতা হওয়ার কথা। কিন্তু যেটা হওয়ার কথা একটা ক্ষেত্রে সেটা হয়নি। কারণ আমরা দেখতে পাই যে ভারতবর্ষে কিন্তু ব্রহ্মার কাল্ট শেষ পর্যন্ত টিকে থাকেনি। যে পৌরাণিক কাল্টগুলো আমরা এখন আমাদের চারপাশে দেখি, তার মধ্যে শিব এবং বিষ্ণু এখনও অন্যতম প্রধান দেবতা, কিন্তু ব্রহ্মা নন। এবং যদিও 4টে পুরাণ আমরা দেখতে পাই ব্রহ্মার নামে নামাঙ্কিত, কিন্তু সেই পুরাণের কাহিনীগুলোই আমরা দেখি ক্রমশ ব্রহ্মার থেকে বিষ্ণু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। তো এই জায়গার থেকে আমরা বলতে পারি যে ব্রহ্মা এক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিক দেবতা ছিলেন, এবং বিষ্ণু এবং শিবের পাশাপাশি ব্রহ্মারও নিজস্ব কাল্ট ছিল। কিন্তু একটা সময়ের পর কিন্তু বৈষ্ণব ধর্মের এমনভাবে সম্প্রসারণ ঘটে যে ব্রহ্মার কাল্ট লোপ পেয়ে তা বিষ্ণুর কাল্টের মধ্যে আস্তে আস্তে গৃহীত হয়ে যায়। এবং এর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে যে কিংবদন্তিগুলো আগে ব্রহ্মার কিংবদন্তি হিসাবে প্রচলিত ছিল, সময়ের সাথে সাথে সেটা বিষ্ণুর কিংবদন্তিতে পরিণত হয়। এর একটাই উদাহরণ আমি আপাতত দেব। আমরা জানি একটা কিংবদন্তি মিথ প্রায় গোটা পৃথিবীতে রয়েছে, মহাপ্রলয়ের মিথ, যে একটা সময়ে প্রলয় করে সমস্ত মানুষকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, এবং একজন দেবতা একজন মানুষকে সাবধান করছেন, যিনি একটা বিশাল নৌকা বানাচ্ছেন, সেই নৌকায় করে বিভিন্ন প্রাণীকে তিনি রক্ষা করছেন। প্রাচীন মেসোপটেমিয়ায় এই মিথের উৎপত্তি, যেখানে আমরা দেখি উতানাপিস্তি বা আত্রাম হাসিস বলে একজন চরিত্র সবাইকে রক্ষা করছেন। বাইবেলে এক নোয়া তার নৌকায় সকলকে রক্ষা করছেন। একই কাহিনী, নোয়ার নাম পরিণত হয়েছে নুপতে, এবং
কোরআনে সেই কাহিনী রয়েছে। একই রকমভাবে ভারতীয় পুরাণেও আমরা দেখি যে বৈবস্বত মনু প্রলয়ের সময় প্রত্যেককে রক্ষা করছেন এবং বৈবস্বত মনুকে সতর্ক করছে একটি মাছ। এই কাহিনী কিন্তু বৈদিক সাহিত্যেও রয়েছে, শতপথ ব্রাহ্মণে এই কাহিনী রয়েছে। এবং শতপথ ব্রাহ্মণে যে মাছটি মনুকে সতর্ক করছিল সেই মাছটি হচ্ছেন একজন গুরুত্বপূর্ণ বৈদিক দেবতা প্রজাপতির অবতার। এখন ব্রহ্মার কাল্ট যখন পৌরাণিক ধর্মে তৈরি হয় তখন এই বৈদিক প্রজাপতির সঙ্গে পৌরাণিক ব্রহ্মাকে মিলিয়ে ব্রহ্মার কাল্ট তৈরি হয় এবং মহাভারতে আমরা এই মহাপ্রলয়ের কাহিনী পাই, সেখানে মাছটিকে বলা হয় ব্রহ্মার অবতার। কাজেই এই যে মহাপ্রলয়ের কাহিনী দীর্ঘদিন কিন্তু ভারতীয় পরম্পরায় এটা ব্রহ্মার কিংবদন্তির অন্তর্ভুক্ত ছিল, প্রজাপতির বা ব্রহ্মার। কিন্তু বর্তমানে যে পুরাণগুলো পাওয়া যায় তাতে আমরা দেখব এই মাছটা হচ্ছে বিষ্ণুর প্রথম অবতার, মৎস্য অবতার। কাজেই যে কিংবদন্তি আগে ব্রহ্মার কিংবদন্তি ছিল এখন সেটা বিষ্ণুর কিংবদন্তিতে পরিণত হচ্ছে এবং ব্রহ্মার নামাঙ্কিত পুরাণগুলো কালক্রমে বৈষ্ণব পুরাণে পরিণত হচ্ছে। কাজেই আমরা 19টা মহাপুরাণকে যদি দেখি এর মধ্যে 3টে মহাপুরাণ শৈব, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ এবং স্কন্দ পুরাণ। বাকি 16টা মহাপুরাণই কিন্তু একরকমভাবে বৈষ্ণব ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, যদিও তার মধ্যে 4টে পুরাণ প্রমাণ দেয় যে এককালে ব্রহ্মার একটা আলাদা কাল্ট ছিল। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে তার মানে পৌরাণিক ধর্মগুলোর মধ্যে 2টো কাল্ট সব থেকে গুরুত্বপূর্ণ, বৈষ্ণব এবং শৈব, এবং তার মধ্যে বৈষ্ণবদের একটা ব্যাপক প্রাধান্য রয়েছে। এর পাশাপাশি তৃতীয় একটা কাল্টের কথায় আমি আসছি, যে এই যে 16টা বৈষ্ণব পুরাণ তাতে বিষ্ণুই প্রধান দেবতা এর প্রত্যেকটাতেই, কিন্তু হ্যাঁ যে 4টে পুরাণ আসলে ব্রহ্মার পুরাণ ছিল তার কোথাও কোথাও ব্রহ্মাকে নিয়েও কিছু কিংবদন্তি আছে, কিন্তু মোটের উপর বিষ্ণুই প্রধান দেবতা। এর একটা মাত্র ব্যতিক্রম রয়েছে, সেটি হলো মার্কণ্ডেয় পুরাণ। যদি সমগ্র মার্কণ্ডেয় পুরাণ আমরা পড়ি তাহলে আমাদের এটা মনে হবে যে মার্কণ্ডেয় পুরাণ একটা বৈষ্ণব পুরাণ এবং বিষ্ণুই মার্কণ্ডেয় পুরাণের প্রধান দেবতা। কিন্তু মার্কণ্ডেয় পুরাণের অন্তর্ভুক্ত 700টা শ্লোক রয়েছে, মাত্র 700টা শ্লোক, যার জনপ্রিয়তা এবং প্রভাব কিন্তু সমগ্র মার্কণ্ডেয় পুরাণের থেকে অনেক বেশি। এবং এই 700টা শ্লোককে আমরা একত্রে বলি দেবী মাহাত্ম্য। এই দেবী মাহাত্ম্য অংশের যে কাহিনী এবং কিংবদন্তি সেটা কিন্তু সমগ্র মার্কণ্ডেয় পুরাণের কাহিনী কিংবদন্তির থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই দেবী মাহাত্ম্য নামটার থেকেই বোঝা যাচ্ছে যে এই দেবী মাহাত্ম্য অংশের প্রধান দেবতা কিন্তু বিষ্ণু নন, এই অংশের প্রধান দেবতা শক্তি অথবা দেবী। বলা হচ্ছে একজন দেবীরই বিভিন্ন রূপ, যত দেবীকে আমরা দেখি তারা সবাই একই মহাশক্তির বিভিন্ন রূপ এবং এই মহাশক্তিই কিন্তু প্রধান দেবতা। কাজেই 16টা পুরাণই বৈষ্ণব পুরাণ হলেও মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশ কিন্তু বৈষ্ণব মতাবলম্বী নয়, বরঞ্চ যাকে আমরা বলি শাক্ত মতাবলম্বী, মার্কণ্ডেয় পুরাণের এই অংশটা সেই মতের অনুগামী। কিন্তু সমগ্র মার্কণ্ডেয় পুরাণকে যদি আমরা একত্রিতভাবে নিই তাহলে সেখানে বৈষ্ণব মতেরই প্রাধান্য রয়েছে। কিন্তু সমগ্র মার্কণ্ডেয় পুরাণের থেকেও মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশ অনেক বেশি জনপ্রিয়। কাজেই একরকমভাবে মার্কণ্ডেয় পুরাণের কিছুটা রূপান্তর ঘটেছে বৈষ্ণব পুরাণ থেকে শাক্ত পুরাণে পরিণত হওয়া। কাজেই এতক্ষণ অবধি যে আলোচনা আমরা করলাম তার থেকে আমরা বুঝতে পারবো যে এই পৌরাণিক ধর্মমতগুলোর মধ্যে প্রধান ধর্মমত 3টে, বৈষ্ণব, শৈব এবং শাক্ত। এছাড়া আরও অনেক কটা পৌরাণিক ধর্মমত ছিল, তার মধ্যে আর 2টো ধর্মমত কিছুটা জনপ্রিয়তা লাভ করেছিল, সেগুলোর কথাতেও আমি আসব। এই কথাগুলোয় আসার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা পৌরাণিক ধর্মমতের আলোচনা করলাম এবং বৈদিক ধর্মের সঙ্গে পৌরাণিক ধর্মমতের যে পার্থক্য সেগুলোর উপরেও জোর দিলাম। তাহলে কেন পৌরাণিক ধর্মমতকে আমরা বৈদিক ধর্মমতের সঙ্গে এক করে ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্ভুক্ত করছি? কেন একে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ঘটনা বলে ধরে নিচ্ছি না? তাহলে বৈদিক ধর্মের সঙ্গে পৌরাণিক ধর্মের যেখানে এতটাই তফাৎ, সেখানে বৈদিক ধর্মের সঙ্গে পৌরাণিক ধর্মের কি কোনো সাদৃশ্য রয়েছে বা অন্তত কোনো লিঙ্ক রয়েছে, যে লিঙ্কের জন্য আমরা বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্মকে একত্রে ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্ভুক্ত করি? সেই প্রশ্নে এইবারে আমরা আসি। একটা লিঙ্ক অবশ্যই দেবতার ক্ষেত্রে বললাম যে পৌরাণিক ধর্মের প্রধান দেবতাদেরকে
যদিও নেওয়া হয়েছে লৌকিক ধর্ম থেকে, কিন্তু বৈদিক ধর্মের কোনো দেবতার কাল্টের সঙ্গে তাদেরকে যোগ করা হয়েছে। অর্থাৎ পুরাণগুলো নিজেরাই কিন্তু বেদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে চেয়েছে। এই জন্যেই পৌরাণিক ধর্মগুলো বৌদ্ধ জৈন ধর্মের মতো প্রতিবাদী ধর্ম নয়, কারণ তারা বেদ বিরোধী নয়। দ্বিতীয়ত, বেদ এবং পুরাণ উভয়ই রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। তবে এটা ব্রাহ্মণ্য ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য নয়, কারণ মহাযান বৌদ্ধ গ্রন্থগুলোও অনেক ক্ষেত্রে সংস্কৃত ভাষায় রচিত, পরবর্তীকালের বেশ কিছু জৈন গ্রন্থও সংস্কৃত ভাষায় রচিত। কিন্তু যেটা সবচেয়ে বড় সাদৃশ্য বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের, সেটা হচ্ছে বৈদিক ধর্মের মতোই পৌরাণিক ধর্ম সমাজের ক্ষেত্রে বর্ণ ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে এবং ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণের প্রাধান্যকে স্বীকার করেছে। তফাৎ হচ্ছে, পৌরাণিক ধর্মে ব্রাহ্মণ ছাড়াও অন্য সকলেই ধর্মাচরণের অধিকারী, কিন্তু ধর্মের ক্ষেত্রে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব এবং বর্ণাশ্রম ব্যবস্থার প্রয়োজনীয়তা একে কিন্তু পৌরাণিক ধর্মেও অস্বীকার করা হয়নি। বৈদিক ধর্মেও যেমন বর্ণ ব্যবস্থা রয়েছে, পৌরাণিক ধর্মেও তেমন বর্ণ ব্যবস্থা রয়েছে। বৈদিক ধর্মে যেমন যাগযজ্ঞ করার অধিকার মূলত ব্রাহ্মণের, পৌরাণিক ধর্মেও কিন্তু পূজা অর্চনা করার প্রধান অধিকার ব্রাহ্মণের। এই কারণেই এই দুটো ধর্মকে একত্রিত করে যদি আমরা দেখি, তাহলে ব্রাহ্মণ্য ধর্ম শব্দটাই ব্যবহার করা সবথেকে যুক্তিযুক্ত, কারণ উভয় ধর্মই ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত। ধর্মগ্রন্থগুলোর অধিকাংশ হয় ব্রাহ্মণদের রচিত, না হলে ব্রাহ্মণদের দ্বারা পরিমার্জিত এবং নিয়ন্ত্রিত, এবং উভয় ধর্মই কিন্তু মূলত ব্রাহ্মণদের দ্বারা প্রচারিত। কাজেই ব্রাহ্মণদের প্রাধান্যই কিন্তু বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্মকে একত্রিত করছে। এবং পরবর্তীকালে যে হিন্দু ধর্মের নির্মাণ হয়েছে, সেখানে বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্ম যে সহজে মিলে যেতে পেরেছে, তার একটা কারণই হচ্ছে বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্মের মধ্যে এই লিঙ্কগুলো রয়েছে। কিন্তু যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে চরিত্রগতভাবে বৈশিষ্ট্যগতভাবে পৌরাণিক ধর্মগুলো অনেকটাই আলাদা, এবং আলাদা আলাদা দেবতাদের কেন্দ্র করে আলাদা আলাদা কাল্ট গড়ে উঠেছে, যেগুলো সম্মিলিতভাবে পৌরাণিক ধর্ম বলে আমরা অভিহিত করি। এই কাল্টগুলোর মধ্যে প্রধান কাল্ট আমরা আলোচনা করেছি বৈষ্ণব, শৈব এবং শাক্ত। এছাড়াও আরও দুটো কাল্ট বেশ জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীকালে, যদিও এই কাল্টগুলোর কোনো মহাপুরাণ নেই। মহাপুরাণগুলোর কথা আমরা আলোচনা করলাম যে সেগুলো সবই হয় ব্রহ্মা নয় বিষ্ণু নয় শিবের সঙ্গে জড়িত, পরে ব্রহ্মার কাল্টটা বিষ্ণুর কাল্টের অন্তর্ভুক্ত। কাজেই বর্তমান মহাপুরাণগুলো সবই হয় বৈষ্ণব নয় শৈব। একটা মাত্র বৈষ্ণব মহাপুরাণ পরবর্তীকালে অনেকটাই শাক্ত পুরাণে রূপান্তরিত হয়েছে। কিন্তু যে উপপুরাণগুলোর কথা আমরা বলছিলাম বিভিন্ন অঞ্চলে রচিত হয়েছে, তাতে কিন্তু বৈষ্ণব শৈব ছাড়াও অন্য পৌরাণিক মতবাদগুলোও গুরুত্ব পেয়েছে। যেমন দেবী মাহাত্ম্য অংশে আমরা প্রথম শাক্ত ধর্মের পরিচয় পাই, কিন্তু পূর্ব ভারতে রচিত বিভিন্ন উপপুরাণ, যেমন বাংলাতেই রচিত হয়েছে দেবী ভাগবত পুরাণ, আসামে রচিত হয়েছে কালিকা পুরাণ, এই পুরাণগুলোয় কিন্তু আমরা দেখি শাক্ত মতের অত্যন্ত গুরুত্ব উপলব্ধ হচ্ছে। আবার বৈষ্ণব পুরাণগুলোরও উপপুরাণ রচিত হয়েছে, যেমন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, ভবিষ্যোত্তর পুরাণ, এগুলো উপপুরাণ যেগুলো বৈষ্ণব মতাবলম্বী। এরকমই পরবর্তীকালে আরও দুজন দেবতাকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ পৌরাণিক কাল্ট, একটা গড়ে ওঠে গণেশকে কেন্দ্র করে যার নাম গাণপত্য, এবং আরেকটা কাল্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রসঙ্গে আমি বলবো যে আমরা দেখেছি বৈদিক ধর্মে যারা গুরুত্বপূর্ণ দেবতা, পৌরাণিক ধর্মে তারা গুরুত্বপূর্ণ নন। বৈদিক ধর্মে যারা কম গুরুত্বপূর্ণ দেবতা, পৌরাণিক ধর্মে তারাও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন লৌকিক দেবতাদের সঙ্গে একত্রিত হয়ে। এর একটা মাত্র ব্যতিক্রম রয়েছে, একজন বৈদিক দেবতাকে কেন্দ্র করে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ একটা পৌরাণিক কাল্ট গড়ে উঠেছে, সেই বৈদিক দেবতা হলেন সূর্য। এই ব্রহ্মা, বিষ্ণু, শিব, দেবী বা গণেশ এদের পাশাপাশি কালক্রমে সূর্যকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু উপপুরাণ রচিত হয়, এবং সৌর বলে একটি কাল্ট গড়ে ওঠে, যেটাও একটা গুরুত্বপূর্ণ পৌরাণিক কাল্ট। দীর্ঘকাল আমরা দেখেছি পৌরাণিক কাল্টগুলোর মধ্যে 5টা কাল্ট গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে: বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গাণপত্য। এবং যারা কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান মন দিয়ে কখনো দেখেছো, কোনো পুজো দেখেছো, তারা দেখবে যে যে কোনো পুজোর সময় পঞ্চদেবতাকে নৈবেদ্য নিবেদন করা হয়। এই 5 জন দেবতা হলেন বিষ্ণু, শিব, গণেশ, সূর্য এবং দেবী।
কেন যে কোনো উপাসনায় এই 5 জনকেই নৈবেদ্য দিতে হয়? কারণ 5টা প্রধান পৌরাণিক কাল্টকেই স্বীকৃতি দেওয়া হয় পঞ্চদেবতাকে একসঙ্গে নৈবেদ্য দিয়ে তারপর যে দেবতার পুজো তার পুজো করা হয়। এইভাবে পৌরাণিক কাল্টগুলো একে অপরকে স্বীকৃতি দিয়েছে এই পঞ্চদেবতার ধারণার থেকে। তো এই পরের ক্লাসগুলোয় আমরা একে একে এই কাল্টগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু বৈষ্ণব ধর্ম সব থেকে গুরুত্বপূর্ণ, কাজে একটা বা দুটো ক্লাস ধরে আমরা ডিটেলসে বৈষ্ণব ধর্মের আলোচনা করব। তারপর শৈব ধর্ম এবং শাক্ত ধর্মও আমরা ডিটেলসে আলোচনা করব, এবং একটা ক্লাসে আমি অন্যান্য ছোট ছোট পৌরাণিক কাল্টগুলো সৌর এবং গানপত্য সহ ছোট করে আলোচনা করব। তো এই আগামী ক্লাসগুলো আমাদের পৌরাণিক ধর্ম নিয়ে আলোচনাতেই যাবে, যেটা আমাদের সিলেবাসের 4th ইউনিট। আজকের ক্লাস আমি এইখানে শেষ করছি।